প্রাচীন সপ্তম আশ্চর্যের ৬টি ধ্বংস হয়ে গেলেও এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে মিশরের পিরামিড। প্রায় ৪,৫০০ বছরের প্রাচীন এই পিরামিড। এখন প্রশ্ন হলো, ৪,৫০০ বছর আগে তো এরকম আধুনিক যন্ত্রপাতি ছিল না, তাহলে এত নিখুঁত করে কিভাবে তৈরি করা হয়েছিল এই পিরামিডগুলো, যা কালের বিবর্তনে হারিয়ে না গিয়ে এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে? এগুলো কি শুধুই পিরামিড, নাকি কোনো রহস্য? কেনই বা তৈরি করা হয়েছিল এই পিরামিড? এগুলো কারা নির্মাণ করে, কিভাবেই বা নির্মাণ করে? দিক, নক্ষত্র ও তারকার সাথে মিল করে এত নিখুঁতভাবে নির্মাণ করলই বা কারা? চলুন জেনে আসি মফিজ টিভির আজকের প্রতিবেদনে। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চোখ রাখুন মফিজ টিভিতে। ধারণা করা হয় মিশরের পিরামিড নির্মাণের শুরু হয় আজ থেকে প্রায় ৪,৫০০ বছরের আগে। আদি যুগে প্রস্তুতির সময় ছিল খ্রিস্টপূর্ব ২৯৫০-২৬৭০। পিরামিডের আগে রাজকীয় সমাধিগুলো ছিল মাস্তাবা নামক মাটির ইটের তৈরি একতলা বিশিষ্ট আয়তাকার কাঠামো। বিবর্তনের হাত ধরে ধীরে ধীরে সমাধিগুলো আরও গভীর ও সুরক্ষিত করা শুরু হয়। এরপর পিরামিড নির্মাণের সূচনা ও স্বর্ণযুগ খ্রিস্টপূর্ব ২৬৭০-২৫০০ মাঝে। প্রথম পিরামিড খ্রিস্টপূর্ব ২৬৭০। ফারাও জোসারের স্থপতি ইমহোটেপ সাক্কারাতে ৬টি মাস্তাবা একটির ওপর আরেকটি সাজিয়ে প্রথম ধাপ পিরামিড নির্মাণ করেন। প্রথম মসৃণ পিরামিড খ্রিস্টপূর্ব ২৬০০। ফারাও স্নেফারু দাহসুরে লাল পিরামিড নির্মাণের মাধ্যমে প্রথম সফল মসৃণ বা জ্যামিতিক পিরামিড তৈরি করেন। গিজার মহাপিরামিড খ্রিস্টপূর্ব ২৫৮০-২৫৬০। ফারাও খুফুর আমলে পৃথিবীর বৃহত্তম পিরামিডটি তৈরি হয়। এরপর তার ছেলে খাফরে এবং নাতি মেনকাউরে গিজার বাকি দুটি বড় পিরামিড নির্মাণ করেন। মধ্য ও শেষ পর্যায়ে খ্রিস্টপূর্ব ২৫০০-১৫০০। আকার ও মান হ্রাস। পরবর্তী রাজবংশগুলোর সময় পিরামিডের আকার ছোট হয়ে আসে এবং পাথরের বদলে মাটির ইট বেশি ব্যবহৃত হতে থাকে। পিরামিড টেক্সট খ্রিস্টপূর্ব ২৩৬০। ফারাও উনাসের সময় প্রথম পিরামিডের ভেতরের দেওয়ালে ধর্মীয় মন্ত্র খোদাই শুরু হয়। শেষ পিরামিড খ্রিস্টপূর্ব ১৫০০। ফারাও প্রথম আমোস অ্যাবিডোসে মিশরের শেষ রাজকীয় পিরামিডটি নির্মাণ করেন। মিশরের পিরামিড মূলত দুই ধরনের পাথর দিয়ে তৈরি: চুনা পাথর ও গ্রানাইট। পিরামিডের মূল কাঠামো এবং বাইরের চকচকে আবরণের জন্য ব্যবহৃত হতো চুনা পাথর, আর গ্রানাইট ভেতরের প্রধান কক্ষগুলো যেমন রাজার কক্ষ এবং ছাদ তৈরিতে ব্যবহৃত হতো। পাথরগুলোকে জোড়া দেওয়ার জন্য এক ধরনের রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী আঠা বা জিপসাম মর্টার ব্যবহার করা হতো। পিরামিডের মূল কাঠামোর জন্য প্রয়োজনীয় সাধারণ চুনাপাথর গিজা মালভূমির আশেপাশের খনি থেকেই সংগ্রহ করা হতো। বাইরের মসৃণ আবরণের জন্য উন্নত মানের সাদা চুনাপাথর নীল নদের অপর পারে অবস্থিত তুরা খনি থেকে আনা হতো। আসওয়ান গ্রানাইট। শক্ত গ্রানাইট পাথরগুলো নীল নদের ৫০০ মাইল দূরে দক্ষিণে অবস্থিত আসওয়ান থেকে বড় নৌকা করে নিয়ে আসা হতো। পাথরের সংখ্যা ও ওজন। গিজার মহাপিরামিড অনুযায়ী পাথরের সংখ্যা আনুমানিক ২৩ লাখ বিশাল বিশাল পাথরের ব্লক। পাথরের ওজন, এক একটি পাথরের গড় ওজন প্রায় 2.5 টন, প্রায় ২৫০০ কেজি। তবে ভেতরের কিছু গ্রানাইট পাথরের ওজন ৫০ থেকে ৮০ টন পর্যন্ত। মোট ওজন পুরো পিরামিডটির ওজন প্রায় ৬০ লাখ টন। প্রাচীনকালের ধারণা দাস শ্রমিক এখন ভুল প্রমাণিত হয়েছে। আধুনিক গবেষণা মতে প্রায় ২০ থেকে ৩০ হাজার দক্ষ শ্রমিক একযোগে কাজ করত। এরা মূলত বেতনভুক্ত রাজমিস্ত্রি, পাথর কাটার কারিগর এবং কৃষক ছিলেন। নীল নদে যখন বন্যা হতো এবং কৃষিকাজ বন্ধ থাকত, তখন কৃষকরা এই কাজে যোগ দিতেন। পিরামিডগুলো যেভাবে বানিয়েছিল: ১. ভিত্তি তৈরি। প্রথমে জমি মেপে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিক নির্ণয় করে চারপাশ নিখুঁতভাবে সমতল করা হতো। ২. পাথর কাটা ও পরিবহন। খনি থেকে পাথর কেটে নৌকা করে নীল নদের শাখা দিয়ে নির্মাণস্থলের কাছে আনা হতো। ৩. স্লেজ ও ঘর্ষণ। চাকা আবিষ্কার না হয় পাথরগুলো কাঠের স্লেজে করে বালুর ওপর দিয়ে টেনে আনা হতো। বালুর ওপর সামান্য পানি ঢেলে ঘর্ষণ কমিয়ে পাথর টানা সহজ করা হতো। ৪. ওপরে পাথর তোলার জন্য পিরামিডের চারপাশে কাদা ও ইটের তৈরি বিশাল ঢালু পথ, র্যাম্প বানানো হতো। পাথরগুলো দড়ি দিয়ে টেনে এই ঢাল বেয়ে ওপরে তোলা হতো। ৫. একদম শেষে ওপর থেকে নিচে নামার সময় সাদা চুনা পাথরের আবরণ দিয়ে পুরো পিরামিড ঢেকে দেওয়া হতো এবং পলিশ করে আয়নার মতো চকচকে করা হতো।
প্রাচীন মিশরের পিরামিডগুলো মূলত ফারাও বা রাজাদের বিশাল সমাধিসৌধ হিসেবে নির্মিত হয়েছিল। তবে এর পেছনে কেবল রাজাদের সমাহিত করাই নয়, বরং গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস জড়িত ছিল। পিরামিড নির্মাণের প্রধান কারণগুলো হলো পরকালের প্রস্তুতি। প্রাচীন মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনে দৃঢ়ভাবে বিশ্বাস করত। তারা মনে করত মৃত্যুর পর ফারাওরা দেবতা হয়ে যান এবং তাদের আত্মা পরকালের দীর্ঘ যাত্রা শুরু করে। পিরামিড ছিল সেই পরকালীন যাত্রার নিরাপদ আবাসস্থল। দেহ সংরক্ষণ। তাদের বিশ্বাস ছিল পরকালে আত্মার টিকে থাকার জন্য মৃতদেহ বা মামি অক্ষত থাকা জরুরি। তাই মামিকে সুরক্ষিত রাখতে পিরামিডের মতো অভেদ্য ও দীর্ঘস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। স্বর্গের সিঁড়ি। পিরামিডের ত্রিভুজাকার আকৃতি সূর্যের রশ্মির প্রতীক হিসেবে দেখা হতো। মনে করা হতো এই বিশাল কাঠামোটি একটি সিঁড়ির মতো কাজ করে, যার মাধ্যমে মৃত রাজার আত্মা সহজে আকাশে দেবতাদের কাছে পৌঁছতে পারে। সম্পদ রক্ষা। রাজারা বিশ্বাস করতেন তারা পরকালে নিজেদের ব্যবহার্য ধন সম্পদ সাথে নিয়ে যেতে পারবেন। তাই পিরামিডের ভেতরে প্রচুর সোনা, মূল্যবান রত্ন ও আসবাবপত্র রাখা হতো এবং সেগুলো চোরদের হাত থেকে রক্ষা করতে পিরামিডকে দুর্গের মতো শক্তিশালী করা হতো। রাজকীয় ক্ষমতা প্রদর্শন। বিশাল পিরামিডগুলো ছিল ফারাওদের ঐশ্বরিক ক্ষমতা এবং মিশরের সমৃদ্ধির প্রতীক। এটি প্রজাদের মনে রাজার প্রতি ভক্তি ও সম্ভ্রম তৈরি করত। সহজ কথায়, পিরামিড ছিল ফারাওদের জন্য পরকালের একটি পাথুরে প্রাসাদ, যা তাদের অমরত্ব নিশ্চিত করত। গিজার মহাপিরামিড। এটি প্রায় 13 একর জায়গা জুড়ে অবস্থিত 10টি আমেরিকান ফুটবল মাঠের সমান জায়গা দখল করে আছে। এটি 4000 বছরেরও বেশি সময় ধরে মানুষের তৈরি বিশ্বের সর্বোচ্চ স্থাপনা ছিল। পাথরের বিশালতা। মহাপিরামিড তৈরিতে প্রায় 23 লাখ পাথর ব্যবহৃত হয়েছে, যেগুলোর গড় ওজন 2.5 টন এবং কোনোটির ওজন 80 টন পর্যন্ত। সহজ কথায়, মহাপিরামিডটি উচ্চতায় প্রায় একটি 42 তলা ভবনের সমান এবং এর ভিত্তির এলাকা এতটাই বড় যে সেখানে গিজার বাকি দুটি বড় পিরামিড অনায়াসেই বসানো সম্ভব। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান ব্যবহার করে বিজ্ঞানীরা অনেক কিছু অজানা তথ্য ও পিরামিডের রহস্য উন্মোচন করেছেন। আবার অনেক কিছুই অজানা গবেষণা চলছে। বর্তমানে গবেষকেরা পিরামিডের ভেতরে একটি গোপন সুড়ঙ্গ আবিষ্কার করেছেন। সেখানে পাওয়া গেছে অনেক রহস্যের উদ্ঘাটন। আপনি কি এই প্রাচীন আশ্চর্যের রহস্য সম্পর্কে জানতে চান? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এখনই। পরবর্তী পর্বে পিরামিডের রহস্য উন্মোচন নিয়ে হাজির হব আপনাদের সামনে। চোখ রাখুন মফিজ টিভিতে। পরবর্তী ভিডিওটি হতে চলেছে রহস্যে আবৃত। ধন্যবাদ।